अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নে, এটা রঙ্গোলির জন্য তোর উপহার। চম্পা বলে আমি খুব খুশি, মালিক আমার আলপনার প্রশংসা করেছেন। ভুল এক্ষেত্রে জারি হোক না কেন, তোর বা তোর দাদুর বা হিতেনের, কিন্তু এই ভুলটার পরিণাম যেটা হবে না, সেটা এই গোটা ধরমপুরের মানুষজনকে ভোগ করতে হবে। নে চোখের জল মোছ। সন্ধেবেলা ঘরে বসে চোখের জল ফেলাটা অমঙ্গলের হয়। ধর না, যবে থেকে আমাদের জীবনে এসেছিস সবার চোখের ঘুম কেড়ে নিয়েছিস তুই। প্রথমে হিতেন গেল, তারপরে আমার মৌলিক। আমার এক ছেলে এই বাড়িতে শাস্তি পাচ্ছে, আর একজন তোর বাড়িতে। তোদের এত সাহস যে আমার অমন ছেলেটাকে তোরা ধানের গোলায় বন্ধ করে মারতে চেয়েছিলি। ভাগ্য জোরে আমার ছেলেটা বেঁচে গেছে। এবার কাদম্বরীর ওপর কোন নজর দিচ্ছিস? ওর চরিত্রের দিকে আঙুল তুলতে গিয়েছিলি তুই। এসব তো ছোটখাটো ব্যাপার, তোদের মন ভরছিল না, তাই তোর বুড়ো দাদু আসল কাজটা করে দেখালো। হিরে ভেঙে ফেলে ও ভাইয়ের জীবনে যে সমস্যাটা তৈরি করেছে তুই জানিস না। যবে থেকে তুই ভাইয়ের জীবনে এসেছিস না, সব কিছুতে গন্ডগোল হচ্ছে। এমন অপয়া মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। তুই আসার আগে এই বাড়িটা একটা স্বর্গের মতো ছিল, কিন্তু যবে থেকে তুই এসেছিস আমি তো ভগবানকে রোজ বলি, হে ভগবান, এই শান্তরি এ বাড়িতে আসার আগে আমাকে কেন ডেকে নিলে না, আমাকে কেন মেরে ফেললে না? কারণ সকালে তোকে দেখলে আমার সারা দিন খারাপ যায়, রাতে তোকে দেখলে সারা রাত পেরিয়ে ভোর অবধি ঘুমই আসে না। আমি মাঝে মাঝে ভাবি, আচ্ছা ভাইয়ের সাথে আদৌ তোর কুষ্টি কি মেলানো হয়েছিল নাকি অন্য কারোর? আচ্ছা তোর ওই বুড়ো দাদু আবার ভাইয়েরই হিরে চুরি করে কুলগুরুকে ঘুষ দেয়নি তো? ওভাবে তাকিয়ে কি দেখছিস? নির্লজ্জ কাকে বলে জানিস তো? নির্লজ্জ তাকে বলে যাদের কোনো লজ্জা থাকে না, শরম থাকে না, চক্ষু লজ্জা বলে কিছু থাকে না। বুঝতে পারছিস তো? এর চেয়ে বেশি কিছু আর বলতে পার, কারণ এবার আমার লজ্জা করছে। নে মোচ 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 মোচ, আরে মোচ। এরপর যদি আর কোনোদিন সন্ধেবেলা চোখের জল ফেলতে দেখেছি না, মনে থাকে যেন। তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলি। জানি না আমার ভাইটা কি করবে। এই সবকিছু তোমার জন্য হচ্ছে হিতেন দাদা। যে কাজ আপনি করতে জানেন না সেটার দায়িত্ব কেন নিয়েছিলেন আপনি? আমরা রোজ কাজ করি আর সেই রোজগারে আমাদের পেট চলে, আর তোমার জন্য আমাদের রোজগার বন্ধ হয়ে গেছে। বড়রা তো জল খেয়ে কিছুদিন থাকতে পারবে, কিন্তু বাচ্চারা ওরা কি করবে? ফ্যাক্টরিতে তালা লাগতে পারে, বাচ্চারা না খেয়ে থাকতে পারে না। এর আগে এই গ্রামে কখনো এরম হয়নি, কিন্তু আজ এর জন্যই গ্রামের আজ এই অবস্থা।
কাঁদছো কেন তুমি? বাড়ির কথা মনে পড়ছে? না, বাড়ির কথা মনে পড়ছে না, কিন্তু এটা ভেবে কান্না পাচ্ছে এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই গ্রামের ক্ষতির জন্য আমিই দায়ী। আমি তো এখানে শাস্তি ভোগ করতে এসেছিলাম, কিন্তু আমার জন্য সারা গ্রাম আমার জন্য শাস্তি পাচ্ছে। সবাই এটা ভাবছে যে আমি অপরাধী, কিন্তু এটা কেউ ভাবলো না যে এদের জন্য আমি আমার মেশোকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। ওই হিরেটাকে পালিশ করার দায়িত্ব আমি নিয়েছিলাম। আমি চেয়েছিলাম এই গ্রামের লোকেরা যাতে কাজ পায়। আমি মানছি আমি ভুল করেছি হিরেটা ভেঙে দিয়ে, কিন্তু আমি সেটা শোধরাতে চেয়েছিলাম। আমি গিয়েছিলাম ধর্মপুরের মালিকের কাছে নিজের ভুল স্বীকার করতে। ভেবেছিলাম উনি আমার কথা বুঝতে পারবেন, আর এই 6 দিনে গ্রামের লোকেরা তোমার দাদুর সঙ্গে মিলে আমি কোনো না কোনো উপায় ঠিক খুঁজে বের করব। কিন্তু কাদের সঙ্গে মিলে রাস্তা বের করব? সবার এটাই মনে হয় যে আমি ভুল করেছি। এই গ্রাম আর গ্রামের লোকেদের ভবিষ্যৎ আমিই নষ্ট করেছি। দাদু বলেন ছেলেদের কখনো কাঁদতে নেই। তুমি কেঁদো না, সবকিছু ঠিক হয়ে যাবে। মালিক, ওই হিরেটা ভেঙে গেছে। কি বলেছিলেন আপনি? যে সারা দুনিয়ায় আমার নজর আছে ভাইরা ভাই, কিন্তু আমার 7টা দেশের থেকে অর্ডার ছিনিয়ে নিয়ে আপনার হয়ে যাবে। এবার আপনি ভাবুন ভাইরা ভাই, আপনার কাছ থেকে এবার চায়না আর জাপানের কন্ট্রাক্টটা ছিনিয়ে নেব। কি হচ্ছে এসব? আমি যখনই দেখি তখনই তোরা টিভি দেখছিস। জাগিয়ে পড়তে বস। টিভি বন্ধ করে দিলে কেন? আর একটু হলেই টম জেরিকে মেরে ফেলতো। কোনো দরকার নেই এখন টিভি দেখার। যা নিজেদের ঘরে যা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।